এখানে দেখতে পাচ্ছেন পুলিশ কনস্টেবলের মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে দেওয়া আছে। এই কাগজপত্রগুলো যদি ওর সাথে না নিয়ে যান তাহলে বাদ পড়ে যাবে। আসসালামু আলাইকুম। আপনারা যারা পুলিশ কনস্টেবল অ্যাপ্লাই করেছিলেন তাদের অনেকের কাছে ইউআর সিলেক্ট এসএমএস এসেছে। তারা কিন্তু অলরেডি এমন একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর আপনারা সবাই জানেন যে প্রথম ধাপের মাঠ 6, 7, 8 এপ্রিল অনুষ্ঠিত হবে। সো আজ আপনাদের দেখাবো মাঠে কোন কোন কাগজগুলো নিয়ে যেতে হবে। এই কাগজগুলো অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, না হলে আপনাকে মাঠ থেকে বের করে দিতে পারে। আপনাদের মাঠ নিজ জেলায় পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। এখন আমরা মূল টপিকে যাই। মাঠে আপনার কোন কোন কাগজ নিয়ে যেতে হবে। প্রথমে আপনার মাঠের জন্য যে বিষয়টি লাগবে, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ পিইটি কার্ড, যেটা আপনি এসএমএস আসার পর পেয়েছেন। ছবিতে দেখতে পাচ্ছেন এরকম, কিন্তু কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এর সাথে আরেকটা লাগবে, আপনি অ্যাপ্লাই করার সময় যে অ্যাপ্লাই ফর্মটি ও দিয়েছিল সেই অ্যাপ্লাই ফর্মটি সাথে নিয়ে যাবেন। এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই 2 কপি নিয়ে যাবেন। মনে রাখবেন 2 কপি কালার কপি নিতে হবে। এরপরে যে বিষয়টি ও প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষাগত ও যোগ্যতার সনদপত্র বা সামরিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। এটি এসএসসি পাশে যে সার্টিফিকেট আছে ও সেটি নিয়ে যেতে হবে। এরপর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে। এখানে আপনারা অনেকে বলতে পারেন আমার সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কোনটা। দেখেন এখানে একটা ও চারিত্রিক সনদপত্রের নমুনা দেওয়া আছে। যেহেতু এসএসসি পাশে অ্যাপ্লাই করেছেন, তাই যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। এরপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভার নাগরিক চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। সো আমি একটা নমুনা দিচ্ছি, এই ধরনের হয়ে থাকে নাগরিক চারিত্রিক সনদপত্র। সো এরপর অভিভাবকের অনুমতিপত্র, আপনি যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দিতে চান সেটি আপনার অভিভাবকের অনুমতি আছে কিনা সেটার একটি অনুমতিপত্র দিতে হবে। ডান পাশে অভিভাবকের স্বাক্ষর থাকবে এবং বাম পাশে চেয়ারম্যানের স্বাক্ষর থাকবে, ঠিক আছে। এরপর প্রয়োজন পড়বে নিজের জাতীয় পরিচয়পত্রের মূল কপি। যদি আপনার জাতীয় পরিচয়পত্র হয়ে থাকে তাহলে অবশ্যই সাথে নিয়ে যাবেন। আর যদি না হয় তাহলে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে নিয়ে যাবেন। এরপর প্রয়োজন পড়বে 3 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। সো এরকম রঙিন ছবি, পাসপোর্ট সাইজের 3 কপি ছবি সত্যায়িত করে নিয়ে যাবেন অবশ্যই। আর পরীক্ষার সময় আপনাকে কিছু এক্সট্রা জিনিস নিয়ে যেতে হবে, সেগুলো হচ্ছে কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড। আপনাদেরকে এতক্ষণ ধরে যে কাগজগুলোর কথা বললাম সেই কাগজগুলো অবশ্যই মাঠের দিনকে সাথে করে নিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে বাদ দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। কাগজের জন্য কাউকে আর বাদ দেবে না। যে কাগজগুলো বললাম সেই কাগজগুলো সাথে নিয়ে গেলে কাউকে মাঠ থেকে কাগজের জন্য বাদ দিবে না। এবং যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের মুক্তিযোদ্ধা যে সার্টিফিকেট আছে অবশ্যই মাঠ যেদিনকে হবে সেদিনকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটি সাথে নিয়ে যাবেন অবশ্যই। এই ছিল আজকের মূলত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং পরবর্তী সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।